এখানে কয়টা রাশি? মাকবুল খেয়াল করো, এখানে কয়টা রাশি? এখানে কয়টা রাশি? দুটি রাশি। তো আমরা প্রথম কি করব, প্রথম রাশির প্রথম পদ কি? প্রথম পদ লিখে গুণ দিয়ে দ্বিতীয় রাশি লিখবো, আবার দ্বিতীয় পদ লিখে গুণ দিয়ে, অর্থাৎ এখানে যতগুলো পদ থাকে প্রত্যেকটা পদ এটার সাথে একবার গুণ হবে। কথা বুঝছেন? এরপরে কাজটা কি করবো দেখেন, এর সাথে গুণ করলে কি হবে? এ স্কয়ার প্লাস 7 এ মাইনাস এর সাথে বিগুণ করলে এ বি। মাকবুল বুঝছো নি? এর সাথে বিগুণ করলে কি? এ বি। এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এর সাথে বিগুণ করলে এ বি, প্লাস 7 মাইনাস বির সাথে বিগুণ করলে কি? এত এর সাথে বিগুণ করলে তো এ বি। বুঝেন নাই? মানে একই চলক থাকলে না পাওয়ার গুণ হবে, আর যদি চলক না থাকে যেভাবে সেভাবে বসে যাবে পাশাপাশি। না, আমরা এ বি আর বি একই কথা, বুঝতে পারছেন? মানে আপনি এ বি লিখলেও হবে, বি এ লিখলেও হবে, দুটোই সঠিক। মানে আমরা তো এখন প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এ বি কেন সবসময় লিখি? আমরা বর্ণমালায় কোনটা আগে আছে, এ না বি? এই জন্য আমরা এ থেকে সিরিয়াল লিখি আর কি, এ বি। কথা বুঝছেন? হ্যাঁ। এখন শুনেন, এখানে এই এ বির আগে কি? মাইনাস। এ বির আগে কি আছে? প্লাস। তাহলে এই দুইটা সদিশ পদ না, এই দুইটা বিয়োগ করব। এ বি থেকে এ বি বাদ দিলে কি হয়? জিরো না? তো আমরা এগুলো কেটে দিব এভাবে, তাহলে এ স্কোয়ার আর এখানে থাকে মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে মূলত একটা সূত্র। এটা কিসের সূত্র জানেন? এটা হচ্ছে গুণফলের সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির গুণফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, বুঝছেন? এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করাবো আমি পরের ইয়াতে, আছে আপনাদের। এটাই। আবার যদি উৎপাদক করি, উৎপাদক, এই শুনেন, গুণফল আর উৎপাদকের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম দেখেন, আমাকে যদি বলা হয় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক কি হবে, তখন এটা উৎপাদক হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মানে কি? মানে হচ্ছে কোন দুটি রাশি গুণ করলে গুণফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যে দুটি রাশি গুণ করলে গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে সেটা হচ্ছে তার কি? উৎপাদক। আর রাশিটা হচ্ছে উৎপাদকগুলোর গুণফল। কথা বুঝছেন? যেমন 6 এর উৎপাদক কি? 2 গুণ 3, 2 গুণ 3, তার মানে 6 এর উৎপাদক হচ্ছে 2 গুণ 3। আবার 2 আর 3 এর গুণফল হচ্ছে 6। এবার উৎপাদক আর গুণফলের বিষয়টা বুঝছেন? একটা আরেকটার বিপরীত। তাহলে এই সমাধানটা তো বুঝছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? এখন আরেকটা দিব, এগুলো অনেক বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। 15 নংটা দেখেন, 15 নং আমি বুঝিয়ে দিচ্ছি, এরপর আপনাদেরকে একটা দিব, এটা করবেন আপনারা। প্রথমে আমরা কি করব, এখন লিখবেন না মিমি, আমি সময় দিব, বোঝানোর সময় লিখলে তো হবে না। না, পরে আমি সময় দিব, একসাথে লিখবেন। এখানে কি আছে বলেন তো? এক্স স্কোয়ার। এটা আমরা কি করব? এক্স স্কোয়ারটা আমরা এখানে গুণ দিব, তাই লিখবো যে এই যে প্রথম পদ গুণ দ্বিতীয় রাশি। আবার কি লিখবো? দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় রাশি। এখন কিভাবে গুণ করবো দেখেন, এখানে এক্স আছে না দুই জায়গায়? দিব। এখানে 2, এখানে 2 যোগ করলে কি? 4। প্রথম পদ দ্বারা প্রথম পদকে গুণ করা শেষ। এখন প্রথম পদ দ্বারা কাকে গুণ দিব? দ্বিতীয় পদ। প্লাস 7 এসে মাইনাস এক্স স্কোয়ার সাথে 1 গুণ দিলে কি হবে? এক্স স্কোয়ার। এই গুণটা কে কে বুঝছেন? সবাই বুঝছেন তো? এটা বুঝেন নাই? দেখেন এখানে কি আছে? এক্স স্কোয়ার। এখানে কি আছে? এক্স স্কোয়ার। এখানে কি আছে? 1। তার মানে এখানে একটা পদ, এখানে কয়টা পদ? দুইটা পদ। আমরা এখানে এই পদ দ্বারা প্রথম পদটাকে গুণ দিই, গুণফল এখানে লিখবো। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে কি হয়? এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। আবার এক্স স্কোয়ারের সাথে -1 গুণ দিব, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ দিলে কি হয়? এক্স এক্স স্কোয়ার হয়। অর্থাৎ 1 1 দ্বারা অথবা 1 কে আপনি যে রাশি দ্বারাই গুণ দেন না কেন, ওই রাশিটাই গুণফল হবে। 1 কে 100 দ্বারা গুণ দিলে কি হয়? 100। 1 কে যদি আমি যদি হ্যাঁ মানে যে সংখ্যা দ্বারাই গুণ দিই, কোনো সমস্যা নেই। 1 কে যদি 150 দ্বারা গুণ দিই 150। 1 দ্বারা যদি রহিমকে গুণ দিই কি হবে? রহিম। যাই বলবো তাই হবে, কেমন? এখন প্লাস 1 দিয়ে গুণ দিব, এই যে তাহলে একই রকম, প্লাস প্লাসে প্লাস 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে কি হবে? এক্স স্কোয়ার। প্লাস 7 এসে মাইনাস 1 দ্বারা 1 কে গুণ দিলে 1। এখন দেখেন এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ করলে কি থাকে? কথা বলো না। প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ করলে কি থাকে? 0। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে তার উত্তর।
নিয়ম একই রকম, শুধু নিয়মটা মনে রাখবেন। ঠিক আছে, এটা উঠান সবাই খাতায়।